ওয়েলকাম টু অনলি এক্সেল টিউটোরিয়াল। সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলি এক্সেল টিউটোরিয়ালে। আমি তারেক আছি আপনাদের সাথে। আজকের এক্সেল টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে চার্ট তৈরি করতে হয়, এবং গত ক্লাসে আমরা দেখেছিলাম চার্ট সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনা, এবং আজকে আমরা দেখব কিভাবে চার্ট তৈরি করতে হয়। তো আমার কাছে বেশ কিছু ডেটা আছে। এখান থেকে আমি ডেটাগুলো দেখতে পাচ্ছি। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডেটা আছে টোটাল, এবং পার্সেন্টেজ দেওয়া আছে, এবং ঢাকা সিটির রেজাল্টগুলো, ঢাকা সিটির ডেটাগুলো এখানে দেওয়া আছে। রাজশাহী সিটি, রংপুর এবং দিনাজপুর সিটির ডেটাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমি সবগুলো ডেটাকে সিলেক্ট করব। এখান থেকে আমি ডেটাগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে টোটাল এবং পার্সেন্টেজ এই ডেটাগুলোকে বাদ দিয়ে আমি বাকিগুলোকে সিলেক্ট করেছি। এই ডেটাগুলোকে সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে F1 প্রেস করব। F1 কি প্রেস করব, অল্টার প্রেস করে ধরে F1 কি প্রেস করলে আমাদের এখানে চার্ট তৈরি হয়ে যাবে। ঠিক এভাবে আমরা চার্ট তৈরি করতে পারি। ঠিক এভাবে চার্ট তৈরি করা যায়। আমরা যদি কোনো ডেটাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার প্রেস করে F1 প্রেস করি, তাহলে আমাদের সামনে চার্ট চলে আসবে। তো এখানে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি, ঢাকা সিটির রেজাল্টগুলো দেখাচ্ছে, এবং এখানে কালার আমরা দেখতে পাচ্ছি। জানুয়ারি মাসে ঢাকা সিটির রেজাল্ট শো করছে, এটি ডেটাগুলো শো করছে, এবং ফেব্রুয়ারি মাসে শো করছে এখানে, মার্চ মাসে শো করছে, এপ্রিলে। ঠিক আমরা প্রত্যেকটা সিটির রেজাল্টগুলো দেখতে পাচ্ছি, ঢাকা, রাজশাহী, রংপুর এবং দিনাজপুর। প্রত্যেকটা সিটির জন্য আমরা আলাদাভাবে চার্ট আমরা দেখতে পাচ্ছি যে চার্ট তৈরি হয়েছে। এরপর আমরা আরেকটি কাজ করতে যাচ্ছি, সেটি হচ্ছে ঢাকা, রাজশাহী রেজাল্টগুলো নিতে চাচ্ছি, এবার রংপুরের রেজাল্টগুলোকে বাদ দিতে চাচ্ছি, এবার দিনাজপুরের রেজাল্টগুলো রাখবো। অর্থাৎ আমরা যাচ্ছিলাম যে এখানে তিনটি সিটির রেজাল্টগুলো আমরা রাখবো এবং রংপুরকে বাদ রাখবো। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করছি ঢাকা ও রাজশাহী রেজাল্টগুলো আমরা এখান থেকে সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে দিনাজপুরের যে ডেটাগুলো আছে সেই দিনাজপুরের ডেটাগুলো সিলেক্ট করলাম। দিনাজপুর ডেটাগুলো সিলেক্ট করার পর এখন কিবোর্ড থেকে অল্টার প্রেস করে F1 প্রেস করলে আমরা দেখতে পারবো যে এখানে চার্ট চলে আসছে, এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ঢাকা, রাজশাহী এবং দিনাজপুর এখানে তিনটা সিটির রেজাল্ট শো করছে। আমরা এখান থেকে রংপুর সিটি বাদ দিয়েছিলাম, রংপুরের রেজাল্টগুলো এখানে শো করছে না। তো এভাবেও আমরা চার্ট তৈরি করতে পারি। এছাড়াও যদি আমরা অন্য কোনো ওয়েতে চার্ট তৈরি করতে চাই, যেমন আমরা শুধুমাত্র এখান থেকে আমরা সিটি নিতে চাচ্ছি এবং টোটালগুলো নিতে চাচ্ছি, আমরা টোটাল নিতে চাই, এবং সিটিতে আমরা শুধু এরিয়াগুলো নিতে চাচ্ছি এবং টোটালগুলো নিতে চাচ্ছি, চার্ট তৈরি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা আগে সিটিগুলোকে সিলেক্ট করব। কন্ট্রোল চেপে ধরে আমরা টোটালগুলোকে সিলেক্ট করে নেব। কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করে F1 প্রেস করব, তাহলে দেখতে পারবো যে ঢাকা, রাজশাহী, রংপুর এবং দিনাজপুরের টোটালগুলো এখানে চলে আসছে চার্ট আকারে। তো টোটালের চার্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও যদি আমরা অন্য কোনো ওয়েতে চার্ট দেখতে চাই, যেমন আমাদের এখানে যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোকে সিলেক্ট করলাম। এই ডেটাগুলোর যে চার্ট তৈরি হবে সেই চার্টটি মূলত এখানে থাকবে না, এই চার্টটি তৈরি হবে আলাদা একটা স্প্রেডশিটে। সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে F11 কি প্রেস করব, তাহলে আলাদা একটা স্প্রেডশিটে চলে আসবে এবং চার্ট 1, 2, 3 এই টাইপের লেখাগুলো আসবে। যেমন আমি এর আগে চার্ট 2টি তৈরি করেছিলাম, সেক্ষেত্রে এখানে 3 নম্বর চার্ট শো করছে। ঠিক আমরা আলাদা স্প্রেডশিটেও আমরা কিন্তু এই চার্টকে নিয়ে আসতে পারবো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু ডেটা আছে, ডেটাগুলোর উপরের অংশটি ফাঁকা এবং এই অংশটি তো ফাঁকা, নিচের অংশ ফাঁকা, মাঝখানে বেশ কিছু ডেটা আছে। তো এই ডেটাগুলোর যে কোনো একটি সেলে ক্লিক করে আমরা যদি যে কোনো একটা সেলে ক্লিক করে নিই, ক্লিক করার পর অল্টার কি প্রেস করে F1 প্রেস করি, তাহলে এখানে কিন্তু এই অটোমেটিকলি এক্সেল এই সেলগুলোকে সিলেক্ট করবে, এই ডেটা রেঞ্জগুলোকে সিলেক্ট করে আমাদের সামনে চার্ট শো করবে। আমাদের সামনে চার্ট এখানে শো হয়েছে। তো এছাড়াও আমরা যদি আমরা ডেটাগুলোকে সিলেক্ট করে নিই, যেমন আমি এখানে ডেটাগুলো সিলেক্ট করছি, এই ডেটাগুলো সিলেক্ট করার পর নিচের দিকে আমরা এই অপশনটি দেখতে পারবো, কুইক অ্যানালাইসিস এই অপশনটি থাকবে। এখানে ক্লিক করেও আমরা কিন্তু চার্ট তৈরি করতে পারি। আমরা যেমন ফরম্যাটিং থেকে আমরা কাজগুলো করতে পারি, ফাউন্ডেশনাল ফরম্যাটিং থেকে যে আমরা কাজগুলো করতাম সেটা আমরা এখান থেকে করতে পারবো। চার্ট আমরা দেখতে পাচ্ছি, চার্টের এখানে ক্লিক করে আমরা লাইভ চেঞ্জ দেখতে পারবো। এখানে আমরা এখানে ক্লিক করে চার্টের অপশনগুলোকে চেঞ্জ করে নিতে পারবো। যেমন আমি এখানে ক্লিক করছি, এইরকম একটি চার্ট এখানে চলে আসলো। তো এভাবে চার্টের অপশনগুলোকে আমরা নিয়ে আসতে পারি। বিভিন্নভাবে চার্টগুলোকে নিয়ে আসা যায়, চার্ট তৈরি করা যায়। ডেটাগুলো সিলেক্ট করার পর আমরা বিভিন্নভাবে চার্ট তৈরি করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।